আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজকে আমরা হাইয়ার ম্যাথের 11.1 এর 2 নং অঙ্কটি সমাধান করব। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে a2-4, b-4 এবং c হচ্ছে 3 ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সো আমরা এখন এটা সমাধান করি। দেখো তো বিন্দু তিনটা কি দিছে, a হচ্ছে 2, -4, b হইল -4 এবং c হচ্ছে 3, 3। সো এটা হচ্ছে x অক্ষ আর এটা হলো y অক্ষ। এ হচ্ছে 2 -4, সো 2 + 2 এর দিকে যাবে 1 2 -4 3 4, এখানে 4 হতে পারে। সো এই হচ্ছে a বিন্দু 2 -4, তারপর b বিন্দু -4 4, তাহলে -4 x হচ্ছে মাইনাস এদিকে -4 ধরলাম এতটুকু আর 4 হচ্ছে উপরের দিকে যাবে +4 এটা। তারপর সি বিন্দু হচ্ছে 3 3, সো এই বিন্দুটা হচ্ছে এইখানে। আমরা একটু আইডিয়া করে এটা লিখে নিলাম। গ্রাফ পেপারে সঠিকভাবে তোমরা অঙ্কন করবা। সো এই তিনটা বিন্দু এখন আমরা যোগ করি। সো একটি ত্রিভুজ পাওয়া গেল। এখন বলতেছে যে এই ত্রিভুজটি দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরকম প্রশ্ন করতে পারে যে এটা একটা সমকোণী ত্রিভুজ, বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে সমবাহু ত্রিভুজ। সো বেসিক্যালি প্রমাণটা একই স্টাইলে করতে হবে। প্রত্যেকটা বাহু আগে বের করে নিব। সো প্রথম বাহুটা হচ্ছে এ বি। সো এ বি বের করার জন্য আমাদের দৈর্ঘ্যের সূত্র আছে, দূরত্ব বের করার সূত্র √, সবাই জানো, x2 - x1 হোল স্কোয়ার, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের সূত্র। সো আমরা এ বির দূরত্ব বের করতেছি, এ বি বাহুটা। সো এখানে x2 হচ্ছে 4 -4 মাইনাস সূত্রের x1 হইল 2, তারপর যে স্কোয়ার y2 হইল 4, y1 অর্থাৎ এ বিন্দুর ভুজ -4। সো এখানে হবে -6 হোল স্কোয়ার, এখানে মাইনাসে গুণ করলে হয় প্লাস। সো এখানে আসবে 8, তারপর স্কোয়ার। সো এখানে আসছে 36, এখন হচ্ছে 8 8 স্কোয়ার করলে হচ্ছে 64, তাহলে আসবে √100 = 10। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক। একই সূত্র x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে x2 হচ্ছে সি বিন্দুর ভুজ, x1 হচ্ছে বি বিন্দুর ভুজ, y2 হলো সি বিন্দুর কুটি এবং y1 হচ্ছে বি বিন্দুর কুটি। তাহলে x2 কত? x2 হচ্ছে 3 মাইনাস x1 হইল -4, y2 হইল 3, y1 হচ্ছে 4। সো এখানে মাইনাসে গুণ করলে হয় প্লাস 3 + 4 হোল স্কোয়ার, এখানে 3 - 4 অর্থাৎ -1 হোল স্কোয়ার। সো এখানে 3 + 4 হোল স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস স্কোয়ার মানে হচ্ছে 1ই। তাহলে এখানে থাকবে 49 যোগ 1, তাহলে √50। সো এটাকে আরো ছোট করা যায়। কিরকম? আমরা 50কে লিখতে পারি 25 গুণ 2, তাই না? 25 গুণ 2। সো এটাকে লিখতে পারি √25 ইন্টু √2। সো √25 মানে জানো সবাই 5, আর এটা যেভাবে আসছে সেভাবে থাকবে 5√2। সো বিসির মানটা আমরা পাইছি 5√2 একক। সো আমরা এখন এসি বাহুটা নির্ণয় করি। এসি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। x2 হচ্ছে 3 মাইনাস x1 হইল 2 হোল স্কোয়ার, y2 হচ্ছে 3
মাইনাস সূত্রের y1 হইল -4। সো 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, তারপর স্কোয়ার, তারপর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 7 স্কোয়ার। তাহলে থাকলো কত? এখানে √50 হবে। আগের মতো √50 মানে হচ্ছে 5√2 একক। তো আমরা বলে দিব যে এখানে বিসি সমান এসি বাহু। যেহেতু ত্রিভুজের দুইটা বাহু সমান হয়েছে, সো এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। সবাই জানো সমদ্বিবাহু মানে হচ্ছে যে ত্রিভুজের দুই বাহু সমান। দ্বি মানে দুই, তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সো এখানে বিসি এবং এসি এই দুইটা বাহু সমান, সো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমবাহু যদি বলতো তাহলে তিনটা বাহু সমান হইতো। তো আগামী ক্লাসে আমরা 3 নং অঙ্কটি করব।